আসসালামু আলাইকুম সুপ্রিয় কামারি ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, যেখানে থাকছে মুরগির রোগ, রক্ত আমাশয় নিয়ে। মুরগির রোগ, রক্ত আমাশয় কেন হয়, কখন হয় এবং এর লক্ষণগুলো কি কি, এবং হলে এর করণীয় কি, সমাধান কি, সব থাকছে আজকের আলোচনায়। তাই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখুন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার এই চ্যানেলটি একেবারেই নতুন। সো আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। রক্ত আমাশয় মূলত একটি আইমেরিয়া নামক পরজীবী প্রোটোজোয়ার ফলে সংক্রমিত হয়। আইমেরিয়ার অনেকগুলো প্রজাতির থাকলেও সাধারণত কয়েকটি প্রজাতি রক্ত আমাশয়ের জন্য দায়ী, যেমন আইমেরিয়া টেনেলা, আইমেরিয়া ব্রুনেটি, আইমেরিয়া ম্যাক্সিমা, আইমেরিয়া নেক্রোটিক্স, আইমেরিয়া অ্যাসারবুলিনা, আইমেরিয়া ম্যাবেটি, আইমেরিয়া মিটিক্স, আইমেরিয়া হ্যাগেনি, আইমেরিয়া ফ্রি কক্স ইত্যাদি। এতগুলো আইমেরিয়া প্রজাতির মধ্যে আইমেরিয়া টেনেলা ও আইমেরিয়া নেক্রোটিক্স মুরগির বেশি ক্ষতি করে থাকে। প্রধানত মুরগির বিষ্ঠার মাধ্যমে এই রোগটি ছড়ায়। দেখা গেছে 1 গ্রাম বিষ্ঠায় প্রায় 70,000 কক্সিডিয়ার জীবাণু থাকতে পারে। আইমেরিয়া জীবাণুর অসিস্ট খাওয়ার ফলে মুরগির কক্সিডিওসিসের আক্রান্ত হয়। অসিস্টকে আক্রান্ত হলেও অসিস্ট কিন্তু রোগ সৃষ্টিকারী মূল জীবাণু নয়, বাহক মাত্র। রোগ সৃষ্টি করে স্পুরুজুয়েট বা স্পুরুসিস্ট নামক এক প্রকার তলের ভেতর থেকে, এবং এ দুটোই বাইরে থেকে শক্ত দুটি দেয়াল দিয়ে আবৃত থাকে। একটি আইমেরিয়া ওসিস্টের ভেতর 4টি স্পুরুসিস্ট থাকে, যার প্রতিটির মধ্যে আবার 2টো করে স্পুরুজুয়েট থাকে। অর্থাৎ একটি ওসিস্টকে একটি মুরগি 8টি রোগ সৃষ্টিকারী জীবাণু পেয়ে থাকে। এই রোগটা সাধারণত সব বয়সের মুরগির হতে পারে। তার মধ্যে মুরগির 2 মাস বয়স পর্যন্ত রক্ত আমাশয় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রক্ত আমাশয় রোগের কিছু বাহ্যিক লক্ষণ রয়েছে, আমি তা আলোচনা করছি আপনাদের সামনে। এই লক্ষণগুলো দেখে আপনি বুঝে নিতে পারবেন সহজেই যে রক্ত আমাশয় আপনার খামারে হয়ে গেছে। সেই লক্ষণগুলো হচ্ছে মুরগি রক্তের মতো রঙের পায়খানা দিবে, অনেক সময় গাঢ় খয়েরি রঙের পায়খানা দেয়। তীব্র রক্ত আমাশয় হলে ফার্মের লিটারে তাজা রক্ত পাওয়া যাবে। তারপর মুরগির পালক উস্কো খুস্কো থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে, ওজন বৃদ্ধি অথবা ওজন হ্রাস পাবে, খাদ্য ও পানি গ্রহণ কমিয়ে দিবে, অনেক সময় যে কোনো জায়গায় টুকরাটুকরি করবে। এই লক্ষণগুলো দেখা দিলে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং ওষুধ ব্যবহার করবেন। সেই ওষুধগুলোর মধ্যে সবচেয়ে ভালো, বা আমার খামারে হওয়ার পরে আমি যেই প্রাণী সম্পদ অফিসের ডাক্তারের সাথে কথা বলার পরে উনি আমাকে যে ওষুধগুলো পরামর্শ দেন সেগুলো হচ্ছে ভিটামিন খের মধ্যে হতে পারে রেনাখে, টলট্রাজোরিল, যেমন হতে পারে কক্সিট্রিল ব্যাট, সাথে একটি আয়রন যেমন হতে পারে ফেরুভেট ইত্যাদি ওষুধগুলো খাওয়ালে ইনশাল্লাহ আপনার খামারে রক্ত আমাশয় বন্ধ বা রোগটা সারতে পারে। রক্ত আমাশয়ের জন্য এইগুলা খুবই কার্যকরী ওষুধ। তবে এক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান এর সাথে পরামর্শপূর্বক চিকিৎসা প্রদান করতে হবে। তবে বন্ধুরা, আপনারা যদি কিছু সাবধানতা অবলম্বন করেন তাহলে আশা করা যায় আপনার খামারে রক্ত আমাশয় হবে না। যেমন লিটার ব্যবস্থা শুকনো, ঝরঝরে এবং পরিষ্কার রাখতে হবে। লিটার যেন কোনো অবস্থাতেই ভিজা না থাকে। সর্বোপরি এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে, লিটার যেন কোনোভাবে ভিজা না থাকে। যেহেতু রোগটি আক্রান্ত মুরগির বিষ্ঠার মাধ্যমে ছড়ায়, তাই খাদ্য ও
পানির পাত্র মুরগির ফিট বরাবর রাখা প্রয়োজন। এতে করে দেখা যাবে যে মুরগির বীজটা বা ময়লা আবর্জনাগুলো খাদ্য এবং পানির মধ্যে পড়বে না এবং এই রোগটা নাও হতে পারে। তারপরে হচ্ছে যে অধিক ঘনত্বে মুরগি পালন ও বিভিন্ন বয়সের মুরগি পালন করা থেকে বিরত থাকতে হবে। অনেকে দেখা যায় যে এই অল্প জায়গার মধ্যে অনেকগুলো মুরগি পালন করে অথবা এই বিভিন্ন জাতের মুরগি একসাথে লালন পালন করে। তো এই অবস্থাটা কোনোভাবে করা যাবে না। তারপরে যেটা হচ্ছে খাদ্য কক্সিডিওস্টাট ব্যবহার করে রক্ত আমাশয় নিয়ন্ত্রণ করা যায়। যেমন ধরেন আপনার মুরগির বয়স যখন 14 থেকে 15 দিন, তখন এই কক্সিডিওসিসের কিছু ওষুধ আছে, ওইগুলো যদি আপনি তখন খাওয়াই দিতে পারেন তখন আপনার খামারে কিছুটা নিয়ন্ত্রণ হবে ইনশাল্লাহ। তারপর যদি হয়ে যায় তাহলে ভিটামিন খেয়ে টলট্রাজোরিল সাথে একটি আয়রন খাওয়াই দিবেন। রক্ত আমাশয় বা কক্সিডিওসিস থেকে আপনার খামার মুক্ত রাখতে এই ভিডিওটি সাহায্য করবে বলে আশা রাখি। সো প্রিয় খামারি ভাইরা, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খামারের যত্ন নেবেন।